মৌসুমীর সঙ্গে তোমরা আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কি ঘরে কিছু নেই? একটু আলু আছে তো, দুটো আলু কেটে ভালো করে ভেজে নিও, আর একটু আলু আর গাজর সেদ্ধ করে নিও। ওর সঙ্গে একটা ডিমকে ফাটিয়ে ভালো করে নুন হলুদে মাখিয়ে বড়া বানিয়ে নিও। আর একটা জায়গায় চপারে একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভালো করে চপ করে নিও। তারপরে আলু ভাজাটা যখন হয়ে আসছে, একটু একটু দেখবে ভাজা ভাজা হয়ে আসছে, ঠিক সেই সময় ওই যে চপ করে রাখা যে মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দাও। দিয়ে উনুনের আগুনটাকে লো করে ভালো করে ভাজতে দাও। এইবার এটাকে ভালো করে মিশিয়ে একটা চাপা ঢাকা দিয়ে কিছু কাজ সেরে নাও ঘরে। কাজ কিন্তু অতটুকুই সারবে, যেটা 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়। তারপরেই এসে আরেকবার ঢাকা সরিয়ে আরেকবার করে নেড়ে দেবে। যেই দেখবে আলুটা বেশ নরম নরম হয়ে গেছে, একদম ঠিকঠাক লাগছে, টমেটোর গন্ধ নেই, সেই সময় বড়াগুলো দিয়ে একটু গরম জল দিয়ে চাপা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মিনিট 2 রান্না করলেই তৈরি হয়ে যাবে একটা লাঞ্চ মেনু। কিছু যদি নাও থাকে, ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। রুটি যারা খাও তারাও খেতে পারবে। একদম চটজলদি রেসিপি। সবাই ভালো থাকবে। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকের ব্লগটা যাদের ভালো লাগলো তারা একটু লাইক করে দিও, একটা কমেন্ট, একটা শেয়ার। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরকম চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করো। থ্যাংক ইউ।